হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মকর সংক্রান্তিতে সবাইকে স্বাগত। আর তো দেখো আমি পিঠে বানিয়েছি। তো দেখো কি সুন্দর লাগছে। আর আজকে মকর সংক্রান্তি, তো আজ আমি কি কি পিঠে বানাবো তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব কিভাবে বানাবো। উম, তো দেখো আমি চাল গুঁড়ো করে নিচ্ছি। চাল আমি এটা হামানদিস্তায় গুঁড়ো করছি। তো হামানদিস্তায় গুঁড়ো করতে একটু অসুবিধে হয়, যদিও মানে হাতে হাতে একটু ব্যথা হয়, কিন্তু চালের গুঁড়োটা কিন্তু বেশ ভালো হয় এটাতে। তো চালটা আমি গুঁড়ো করে নিচ্ছি এটাতে। গুঁড়ো করে আমি চালটাকে ছাঁকনি করে নেব। এটাতে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি হয়, মানে খুব একটা লেট হয় না এটাতে। তো চাল গুঁড়ো করতে করতে দেখো কি অবস্থা। এ বাইরে দিয়ে মানে এ ভগবান, দেখো কি হনুমানের দলগুলো অবস্থা। সব মানে এত দৌড়াদৌড়ি করছিল। আর ওই দিদিটার কি করেছে, কুরকুরের প্যাকেটগুলো নিয়ে গেছিল। কুরকুরের প্যাকেট নিয়ে দোকান নামিয়ে আমাদের দিচ্ছে, ঘরে কারণ ঢুকে একবার গেছিল। 3-4টে কুরকুরের প্যাকেট দোকান থেকে হ্যাঁ, থাবা মেরে নিয়ে গেছিলো। তো এই জন্য ভয়ে দোকানটা ওই দেখো বন্ধ করে বাচ্চাগুলো, দিচ্ছে, এই আর ওই রাম, ওপরে দেখো দেখো বসে বাচ্চাগুলা। খাচ্ছিল। ওই যে কোথায় কোথায় বসে আছে, ঝুলে আছে, কি অবস্থা করছে। তো এগুলো মানে এগুলো করতে করতে তো আমি পরে আবার ঘরে এসেছি। ঘরে এসে তো আমি কোথায় কোথায় নারকেলটা ঢুকে ফাটিয়ে নেব, যাচ্ছে কারণ দেখো তো। পিঠে বানাতে গেলে তো নারকেল অবশ্যই অবশ্যই লাগবে, কারণ নারকেল ছাড়া তো আর পিঠে হবে না। তো এখানে আমি নারকেলটা সকালেই আমার বরকে বলেছি যে নারকেলটা ছিলে দিয়ে যাও। ও নারকেলটা ছিলে দিয়ে গেছে। তো নারকেলটা ফাটিয়ে নিচ্ছি আমি। নারকেলটা ফাটিয়ে নারকেলটা দেখে নিচ্ছি। তো নারকেলটা দেখি ভেতরে মানে এক সাইডে একটুখানি খারাপ। তো এমনি ঠিকই ছিল, খারাপ ছিল না, এমনি ভালো ছিল, দেখাই যাচ্ছে। তবে নারকেলটা আমি এরপরে আমি নারকেলটা কুড়ে নেব। তো আমি এদিকে নারকেলটা ছিলে নাকি, এদিকে কিন্তু আমি মানে এসব করছিলাম, আবার কিন্তু রান্নাও করছিলাম। ঠিক আছে, কারণ রান্নাটাও করতে হবে, পিঠে করতে হবে। তো নারকেলের জলটা একটু শুকে দেখছিলাম, কারণ নারকেলের জল, ডাবের জল আমার খুব প্রিয়। মানে আমি ভাবছিলাম খাবো। তো এসব করতে করতে দেখি আবার তেনাদের উৎপাত শুরু হয়ে গেছে। এই যে মানে এই চাল থেকে ওই চালে, এখান থেকে সেখানে, মানে এভাবে এত দৌড়ঝাঁপ মানে করছিল, কি বলবো আর। তো এটা দেখতে দেখতে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা হয়ে গেছে। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি। আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর সব কিছু করতে করতে আমি রান্না বসাতে বসাতে আমি নারকেলটাও কুড়িয়ে নিচ্ছিলাম। কারণ সব কিছু একা হাতেই করতে হবে। তো তো সব কিছু আমি মানে একটা একটা করে রান্নাটা যখন গ্যাসে বসিয়েছি, একটু একটু করতে করতে আমি সবই করে নিচ্ছিলাম আর কি। বাড়িতে তো কেউ নেই আমাকে হাতে হাতে করে দেওয়ার মতো। তো ওই যে দেখো এই জায়গাটায় মানে একটুখানি খারাপ আর কি নারকেলটার। এমনি তো সেসব করতে করতে দেখি তেনাদের উৎপাত আবার শুরু হয়ে গেছে। তো এবার কি করছে সেটা একটু দেখো, কারণ এটা যদি না দেখো মানে এরা মানে বাড়ির ওপরে কিভাবে উৎপাত করে, মানে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না। কারণ অনেকেই আমাদের হয়তো বলবে এসেছে যে জায়গাটা। এত বড় ভিডিওটা কিন্তু এদের মানে এই চক্করে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে। 16 মিনিটের ভিডিও কেউ 16-17 মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না। তবে এদের জন্য ভিডিওটা দেখো, মানে বাড়ির ওপরে কিভাবে মানে উৎপাত করছিল, দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু অত্যাচারও করছিল। কারণ টিনের ঘর, ধূপ ধাপ, মানে এত শব্দ হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, ঘরে মানে টিকতে পারছিলাম না। আমার মেয়ে তো মাঝে মধ্যে ভয়ও পাচ্ছিল। আর এই যে অবস্থা, দেখো কি অবস্থা, কোথায় ওই যে দেখো ঘরের কোনায় কোথায় কোথায়, মানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে বন্ধুরা, যে কোথায় কোথায় কিভাবে দৌড়োদৌড়ি করছে, লাফালাফি ঝাপাঝাপি করছে। ওই দেখো একটা কোথায় বসে আছে, মানে এরকমই করতে থাকে ওরা। তো এই দেখো প্রায় মানে
কি বলবো, এটা আমার ঘরের সামনে, আমি ঘরের দরজা থেকেই আমি ক্যামেরাটা করছিলাম। তো ওখান থেকে এই যে দেখো একটা কোথায় বসে আছে, এখানে একজন বসে বসে ঘরে উঁকি মারছে, মানে ঘরে ঢোকার ধান্দায় ছিল আর কি, যাতে ঘরে ঢোকা যায়। তো ঘরে তো ঢুকেই গেছিল, পরে একজন ঘরে ঢুকে, আমার ঘরে চাল ছিল, আতপ চাল, চেয়ারের উপরে ব্যাগের মধ্যে রাখা, তো ওটা থাবা মেরে মেরে খেয়ে চলে গেছে। তো এখান থেকে এটা মানে এইভাবে উঁকি মারছিল, দেখবে কিভাবে এখন উঁকি মারবে ঘরে, যাতে ঘরে কি কি আছে না আছে। বাড়িতে ঢুকে পড়ছে পুরা। কি করিস? এই দে তো একটু খাই, দে তো একটু খাই। বাবা রে বাবা, দেখ কোথায় বসে আছে। মানে আমি ন্যাচারাল যে আওয়াজটা আছে আমি বন্ধ করিনি, কারণ মানে বন্ধ করিনি কারণ মানে একটুকু জায়গা বন্ধ করতে গেলে পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে, মানে মাঝে মধ্যে মানে ন্যাচারাল আওয়াজটা মানে কি বলেছি না বলেছি ওগুলো মানে ভালোই বলেছি, খারাপ কিছু তো আর বলিনি। তো শোনো, দেখো মানে কি করেছে তখন, কি বলেছি, মানে এই অবস্থায়। আরেকটা দেখ কোথায় বসে আছে, ওই যে দেখ, ওই যে দেখ, ওই যে দেখ। আয় 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 আয়। উকুন হয়েছে নাকি রে? উকুন হয়েছে? উকুন হয়েছে? হ্যাঁ, উকুন হয়েছে? ও মা, কি কি ইসে করতেছে? কি আয়, ঘরে ঢুকার ধান্দা করবি না। এদিকে আয়, মনে এদিকে মনে 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 না, ঘরে ঢুকার ধান্দা করতেছে। বেশি একেবারে। এই উকি মারবি না, উকি মারতেছিস কেন ঘরে? উকি মারতেছিস কেন ঘরে? যা করে নিয়ে যাবে, তোকে নিয়ে চলে যাবে। তো পিঠে খাওয়ার দিনে মানে এরকম উৎপাত করছিল, যদিও তখন আমার পিঠেগুলো বানানো হয়নি, কারণ নইলে আমি দিতাম ওদেরকে। তো ওই যে একটা বাচ্চা পিঠে নিয়ে দৌড়চ্ছে, কারণ মাঝখানে ভিডিওটা দিয়েছি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। তো মানে এদেরকে মানে দেখালাম মানে কীভাবে অত্যাচার করে এরা বাড়িতে এসে, আমাদের এখানে বাড়িতে ঢুকে। তো সেটাই দেখানোর জন্য ভিডিওটা আমি দিয়েছি, মানে এই স্কিপগুলো আমি দিয়ে দিয়েছি। তো পিঠে, এটা হচ্ছে পিঠের ভিডিও যদিও বা। তো পিঠেগুলো কীভাবে বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখবে বন্ধুরা। আর যে নারকেল যে কুড়ে নিয়েছিলাম আমি, সেটা কিন্তু এখন পুর বানিয়ে নেব। তো এখানে আমি খেজুর গুড় দিয়ে পুরটা মানে বানিয়ে নিচ্ছি। তো খেজুর গুড়ের পুরটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি তেলের পিঠেগুলো ভেজে নিচ্ছি, মানে পোয়া পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর আমার জালটা এত কড়া হয়ে গেছিলো, তো ওই মানে জালের মধ্যে মানে পিঠেগুলো একটু লালচে লালচে কালো কালো হয়ে যাচ্ছিল, মানে এত বড় মানে ইসে হয়ে গেছে। এমনি ভালো হচ্ছিল, ছোট ছোট করে ফুলে ফুলে উঠছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তবে জালটা একটু বেশির জন্য মানে পিঠেগুলো একটু লালচে লালচে হয়ে যাচ্ছিল আর কি, কিন্তু এমনি ভালো হয়েছিল। উকি মারতেছে আবার। এদের কেমন লাফাচ্ছে। ওদের ওদের বাড়ি কুকুরটা আবার ওইখান থেকেই ওরকম করতেছে। তো এখানে আমি বানাবো হচ্ছে চষি পিঠে। তো চষি পিঠেটা কি করে করতে হয় আমি সেটা তোমাদেরকে বলছি। কারণ এখানে যে আমি যে চালের গুঁড়োর যে একটা মানে বানিয়ে নিয়েছিলাম, তো চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ করতে হয়। চালের গুঁড়োটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই পিঠেটা কিন্তু ভালো হবে না, দুধে দিলে কিন্তু গলে যাবে। তো চালের গুঁড়োটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো যারা অনেকেই পিঠে কিন্তু মানে এইসব পিঠে বানাতে জানে, তাদেরকে মানে অনেকেই আছে জানে না। তো যারা জানে না আমি তাদেরকে বলছি। তো তোমরা যদি চাও তো আমি শুধু চষি পিঠের রেসিপিটা আমি মানে দিতে পারি, তোমরা যদি চাও। মানে আমি যেভাবে বানাই আর কি, এক একজন এক এক রকম করে বানায়। তো এটা আমি আটাটা সেদ্ধ করে কিন্তু মানে মেখে নিতে হয়। তো আমি এটা মেখে নিয়েছি, আর এটা আমি দড়ির মতো করে মানে বানিয়ে নিচ্ছি আগে।
এইভাবে মানে চাউমিনের মতো করে। তো এটা আমি বানাচ্ছিলাম বলে আমার মেয়ে বলছিল এটা সাপ, মানে এরকম বলছিল আর কি। তো এটা দই মানে চাউমিনের মতো করে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে তো কিভাবে চষিটা কাটতে হয় আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। मम्मी नाड़ू तेरा सुनी नाड़ू এটা একটা নাড়ু যে মাম্মিকে দেই মাম্মি এই যে নাড়ু আমি খাবো না নাড়ু। খাবার না খাও এটা খাও না, এটা ছোটা খাও দেখবার তো এভাবে আমি অনেকগুলো চাউমিনের মতো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো সেগুলো এখন আমি কেটে নেব। সাপ তো একটুখানি চালের গুঁড়ো দিয়ে এভাবে আমি বেলনা, রুটি বেলনা চাকির যে আছে আমি সেটার উপরে সেটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। তো এভাবে আমি সেটা মানে কেটে নিচ্ছি। এটা এভাবে মানে অনেকে এভাবে করতে পারে না, যদিও আমি মানে ছোটোবেলার থেকে মা বড় মা এদেরকে দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। একটু একটু হাতে হাতে করতে করতেও মানে এটা এখন শেখা হয়ে গেছে। তবে এটা মেশিনের মতো করা যায়, মানে বেশ সুন্দর হয়, ভালো হয় আর কি। কি করছো কি? আমি ওদিকে নাড়ু দেখাচ্ছি দাঁড়াও একটুখানি নাড়ুটাকে রুটি বানিয়ে নেই এই যে দেখো বানিয়ে নিয়েছি। সরো সরো সরো। এই যে দেখো চষিগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি দুধ পুলিও বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও আমি দুধ পুলির রেসিপি আর হচ্ছে তোমার সেদ্ধ পুলি, দুধ পুলি আর চষি, আমি তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করবে এই ভিডিওতে। আমি দুধ পুলি, সেদ্ধ পুলি আর চষির মানে রেসিপিটা আমি একবারে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আসলে কেউ সাপোর্ট করে না, কেউ ভিডিও দেখে না, তো এর জন্য আর কি এনার্জিটা থাকে না ভিডিও বানানোর। যদি কেউ দেখে কমেন্ট করে তো এনার্জিটাও বাড়ে, তো সেটা হয় না আর কি, এর জন্যই আর কি এরকম হয়। আজকে দেখো তো এখানে আমি দু কেজি দুধ হ্যাঁ 2 কেজির মতো দুধ হবে। তো এখানে কিন্তু আমি জাল করে নিচ্ছি 2 কেজি দুধ, মানে কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে এটাতে। হাত দিচ্ছ কেন নিচে? এটা ভালো আমি তো এটা কিন্তু মানে আমি যেগুলো থালার মধ্যে তুলেছিলাম এগুলো আমি আস্তে আস্তে ঢেলে দেব। মানে সে দুধ পুলিগুলো আর পুলি পিঠেগুলো আর চষি পিঠেগুলো আমি এগুলো আস্তে আস্তে ঢেলে দিয়ে এগুলো আমি আস্তে আস্তে একদম ধীরে ধীরে আমি নাড়তে থাকবো, কারণ বেশি জোরে নাড়তে গেলে ভেঙে যেতে পারে। আর আরেকটা কথা, আটাটা যদি ভালো সেদ্ধ হয়, মানে চালের আটাটা যদি ভালো সেদ্ধ হয় তো এগুলো কিন্তু গলবে না, একদম গলে যাবে না। দেখো আমি ঢেলে দিয়েছি, এগুলো ঝরঝরা হয়ে আছে, এগুলো কিন্তু এরকমই থাকবে, এগুলো একটুকু মানে গলে যাবে না। তো দেখো সুন্দর হয়েছে। আটাটা যত ভালো সেদ্ধ হবে ততই কিন্তু মানে এগুলো মানে গলবে না, গলে যাবে না। চুলও আছে একটু তো দেখো এখানে কিন্তু আমার পোয়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে পুরোটাই।
এই দেখো তোমার এই না তোমার টাকা থ্যাংক ইউ পুরি এটা পড়া যাচ্ছে না এগুলো পড়া যাচ্ছে না এগুলো পড়া যাচ্ছে না এটা পড়ি আবার চকলেট কিনতে হবে এমনি উঠবো দেখা যাবে এমনি উঠে নেবে ওঠ Thank you.